মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে আমাদের বাংলা নববর্ষ। প্রত্যেককে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা। সবাই খুব ভালো থেকো। আর দেখো, এখন কিন্তু একদম বাথরুমে সংসার পেতে বসে পড়েছি জামা কাপড় নিয়ে। বুঝতেই পারছো, একদিকে দিদির কাচা যেগুলোকে ভিজিয়ে রাখছি, তার সাথে কিন্তু প্রচুর কাচাকুচি আমি করেছি। আর বুঝতে পারলে আমি সঙ্গে সঙ্গে কিন্তু নাইটিটা লাস্টে চেঞ্জ করলাম, এই কারণেই যে পুরো নাইটিটা আমার ভিজে গেছিল। তো দেখো কত জামা কাপড় ছিল, সমস্তটা নিয়ে কিন্তু ছাদে উঠে পড়লাম। আর এত কড়া রোদ, মানে 1 ঘন্টাও লাগলো না কাপড় জামা শুকাতে। তো চলো টুকটুক করে অনেক কাপড় আছে মেলে দিই। শুধু কাপড় কাচা তো নয়, তারপরে আবার গোছানোটাও একটা বড় বাজে কাজ। আর এবার কিন্তু খেতে বসে পড়েছি। ঘুগনি করেছিলাম সকালবেলায়, ঘুগনি আর মুড়ি। আর মায়ের তো আজকে অশোক ষষ্ঠী। এই অশোক ষষ্ঠীটা আমরা কেউ করি না, শুধুমাত্র মাই করে। মা তো দুপুরবেলায় খাবে বললো ডালি আর ভাত, আর একটু পটল ভাজা করে দিয়েছিলাম। মা করে এনেছিল আমের চাটনি। মা একবার বাড়ি গেছিল, কাছেই তো বাড়ি, তোমাদের আগেই বলেছি। আর এই যে আমাদের রান্না করছিলাম আজকে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল আর ভাত, তার সাথে লালতে শাক ছিল আর আমের চাটনি আর মিষ্টি দই। ওই ঝুড়ির যে মিষ্টি দই হয় সেই দইও এনেছে, আবার হাঁড়ির দইও এনেছে। আর টুকটুক করে কিন্তু এই গোছাগুছি ঝাড়াঝুড়িওগুলো আমার চলছে। প্রতিদিন এত ধুলো পড়ে কোথা থেকে ভগবান জানে। রাস্তার উপরে বাড়ি হলে এই এক সমস্যাটা, না মুছলেও চোখে দেখা যায় না ধুলো। এর মাঝে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিও দেখে থাকো, কোথাও ভালো লেগে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, এই ক্যাচারগুলো তো থাকে, তোমাদের আগে দেখিয়েছিলাম। ক্যাচারের ক্লিপটাকে না নিচে রেখে দিলাম, ক্যাচারের প্রয়োজন হয়েছিল বলে বার করে রেখেছিলাম। আর দেখতেই পেলে খাবারের আইটেম আর পনির করেছিলাম। জানো, ওই সেদিনকে যে পনির আনা হয়েছিল, একটু পনির রেখে দিয়েছিলাম, তো আজকে ওদের 2 ভাইয়ের জন্য দুপুরবেলাতেই পনিরটা বার করে দিলাম। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলায়। এই যে তরকারি করতে গিয়ে দেখছি নুন নেই, তো নুনটাকেও ঢেলে রেখে দিলাম। তারপর চায়ের জন্য চিনি বার করে ফেললাম। আর রাত্রেবেলায় কিন্তু করেছিলাম পরোটা। প্রায় শেষের দিক আমার পরোটা। আজকে লুচি করিনি, কারণ লুচিটাই আমি বেশি করে থাকি, পরোটা কিন্তু খুব কমই করি। তো যাই হোক,
আজকে কিন্তু করলাম পরোটাই। এখন তো অনেক কাজ বাকি আছে, আবার গ্যাস ট্যাস পরিষ্কার করব, রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তো যাই হোক, এবার দেখো আমি কিন্তু চলে এসেছি একদম ঘরে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, মানে মনে হচ্ছে যে এবার বিছানাটা করেই শুয়ে পড়বো। আর এসি ঘরেই আমরা সবাই আছি, নিচেও বিছানা হয়েছে জানো তো। এবার সমস্তটা বিছানা টিছানা করার পরে আমি অপেক্ষা করছিলাম যে কখন বিছানাতে ঢুকবো। ব্যাস, চুল বাঁধা আমার কমপ্লিট হয়ে গেল। এই যে বালিশ পেতে দিলাম। তাহলে চলো এবার আমি তো শুয়ে পড়বো। এই দেখো কাউ মুখ চোখের অবস্থা দেখো, প্রচণ্ড ক্লান্ত। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, টাটা।